الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है मेरे चलने रहा है सीना देवा मिले मजले चलो मदीना. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله. ربي الله لا إله غيره والنبي محمد مصطفاه ديني الإسلام دين موقه الرزق قرانا عفوا عنده مقتدى يا نبي وصحبه جرم للهداية في سماه. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. مدينة مدينة عشقوں کی
तमन्ना है मुमिनों की गुनगुनाना। अल्हम्दुलिल्लाह। শিলওয়ার ইসলামী যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মুহতারাম সভাপতি, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিব আদায় করে সবচেয়ে বরকতময় মজলিস, আল্লাহ পাকের রহমত প্রাপ্ত মজলিস এ বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর ও সুজুদ সৈয়দুল আম্বিয়া সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হাবিবে মাহশার সৈয়দুল আম্বিয়া সৈয়দুল আতকিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কুরআন মাজিদে 114টা সূরা, ছোট্ট একটি সূরা, সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার আপনাদের সম্মুখে পাঠ করেছি। বিশ্বনবী সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের লাখো কোটি হাদিসের ভান্ডার থেকে একানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং সূরা এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করা এবং প্রত্যেককে মনোযোগ সহকারে শোনা, ইখলাসের সাথে বলা, নিজেকেও আমল করার, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমরা এই বরকতি মজলিসে আমরা যারা বাজারে অযথা ঘোরাফেরা করতেছি, আমরা অযথা ঘোরাফেরা না করে আমরা স্টেজে মাহফিলে চলে আসি, কারণ এই মজলিসে সকলেই বসার তৌফিক হয় না, যাদেরকে আল্লাহ কবুল করেন। এই জন্য আমরা এলোমেলো অবস্থায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে সকলে যদি স্টেজে বসে যায়, মাহফিলের সৌন্দর্য ও রক্ষার্থে যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলবো, যারা কাজ নাই আমরা বসে যাই। আমি যেই সূরা পাঠ করেছি, এই সূরার মধ্যে শানে রিসালাত, আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিচয় জ্ঞাতার্থে ওনার নামে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নামে একটা সূরা লেখা হয়েছে। সূরা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, নিয়ামত দান করেছেন, সেই সূরা হলো ইখলাস। স্বয়ং সম্পূর্ণ সূরা শুধু আল্লাহর পরিচয় নিয়েই আলোচনা। ঠিক তদ্রুপ ভাবে এই সূরা রাসূলের শানে একটা পূর্ণাঙ্গ সূরা, যেটা রাসূলের শানেই নাজিল হয়েছে। আল্লাহ যেমন ওনার স্বয়ং সম্পূর্ণ ওনার পরিচয় বর্ণনা দিতে গিয়ে একটা সূরা নাজিল করেছেন, ঠিক তদ্রুপভাবে রাসূলের পরিচয় দিতে গিয়ে রাসূলের নামে আলাদা কইরা একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম সূরাতুল কাউসার। এবার আমরা জানবো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। আল্লাহ বলেন,
ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এরপরে আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি নির্বংশ না, বরং যারা আপনার শত্রু তারাই হলো নির্বংশ, আটকুরা। এই হইল এই সূরার শাব্দিক তরজমা, অনুবাদ। এবার আমরা জানবো এই সূরাটা কেন নাজিল হয়েছে। কারণ এই সূরাটা কেন নাজিল হয়েছে এটা শানে নজুল না জানলে এই সূরার মর্মই বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইছেন কিসের জন্য? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেন, ও আমার মায়ার বান্দারা, শোনো শোনো, মনোযোগ দিয়া শোনো। পর্দার আলারে মা বোনরা মনোযোগ সহকারে শোনেন। যদি তোমরা আমি আল্লাহকে তোমরা পেতে চাও, তাহলে রসুলকে অনুকরণ করো। এবার আসেন, আল্লাহরে পাইতে গেলে রসুলের অনুকরণ করা। এবার এই রসুলকে পাঠাইছেন, কেন পাঠাইছেন? প্রত্যেকটা উম্মত, যত মানুষ আছে সমস্ত মানুষ যেন ইবাদত করে এবং রসুলের অনুকরণের মাধ্যমে যেন আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ বলেন, আতাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেন, আমি দুনিয়ার কোন নর নারীকে অনর্থক বানাই নাই। তারা ভাবছে আমার কাছে ফিরে আসবে না। না না না, অবশ্যই আমার কাছেও ফিরে আসতে হবে। তাহলে কেন আল্লাহ বানাইলেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে ইবাদত করার জন্য বানাইছে। এবার আমরা জানলাম মানুষকে বানাইছে ইবাদত করার জন্য, অনর্থক বানাইতেছে না। তাহলে ইবাদত কতটুকু সময় পর্যন্ত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআন মাজিদে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ, তোমরা ইবাদত করবা কতটুকু? রাব্বাকা, তোমার রবের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত তোমার রবের ইবাদত করতে হবে। তাহলে আমরা আজকে জানলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক বানান নাই, বানাইছেন ইবাদত করার জন্য। এবার কতটুকু সময় ইবাদত করতে হবে? মরণ পর্যন্ত ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। এবং কিভাবে করতে হবে? আল্লাহ বলতেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের অনুকরণের মাধ্যমে। এবার আমরা জানলাম রাসূলের অনুসরণ এবং অনুকরণ।
অনুকরণের মাধ্যমে রসুলকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এবার বুঝে থাকলে তাহলে আমি বলতেছিলাম যে শানে নজরুলটা কি? শানে নজরুলটা হলো আল্লাহর রাসূল এতিম অবস্থায় ছিলেন। মৃত্যুর জন্মের পূর্বেই ওনার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আস্তে আস্তে তার মাও চলে গেল। 8 বছর বয়সে ওনার চাচাও চলে গেল। এরপরে আবু তালেবের কাছে উনি যখন লালন পালন হইতেছিল, হওয়ার সাথে সাথে যখন নবুয়ত প্রাপ্ত আল্লাহর রাসূল হলেন, হওয়ার পরে দেখা যায় মক্কার কাফেররা যখন রসুল কি করে দাওয়াত দিতেছে, একে একে রসুলকে যখন দামানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে সম্ভব হইতেছে না। এবার সকল চেষ্টা যখন ব্যর্থ হয়েছে, উমরকে পাঠাইয়া দিছে। মক্কায় ঘোষণা দিতেছে, মুহাম্মাদের যদি তলোয়ারটা, মুহাম্মাদের যদি কল্লাটা কেউ নিয়ে আসতে পারো তাহলে তাকে পুরস্কার করা হবে। দেখা যায় এই স্লোগান দেওয়ার পরও যে ওমর নাঙ্গা তরবারি নিয়ে রসুলকে আক্রমণের জন্য যখন আগাইছিল, সেই ওমর যখন রসুলের কাছে আত্মসমর্পণ করলো, এবার কাফেররা ব্যর্থ হয়ে গেল। উহুদ যুদ্ধ, বদর যুদ্ধ, অনেক যুদ্ধ করিল। সমস্ত যুদ্ধের মধ্যে যখন তারা পরাজিত গ্রহণ করল, পরাজিত হইল, কিন্তু রসুলকে দেখা যায় কোনোভাবে দমানো যাইতেছে না। এবার রসুলের কয়েকজন সন্তান হয়েছিল, এর মধ্যে একজন সন্তান কাসিম, এক সন্তানের নাম ছিল। সেই কাসিম যখন সে ইন্তেকাল করলো, এবার ইন্তেকালের পরে তিনি দেখা যায়, তিনি দেখলেন তার সন্তান বাবার সঙ্গে সন্তানের লাশ। এমন মুহূর্তে মক্কার কাফেররা বিভিন্ন ভাবে বলা বলি করতে লাগলো যে মুহাম্মাদের কোনো সন্তান নাই, তা যদি মরে যায়, এত ইসলামের জন্য এত জান প্রাণ দিয়ে কোনো লাভ হইত না। যদি সন্তান না থাকে তাহলে ওই সন্তান তার নবুয়ত টিকবে না। মুহাম্মদ তো একজন আটকরা, মুহাম্মদের কোনো সন্তান নাই, ছেলে সন্তান নাই। এবার বুঝে করে বলে মুহাম্মাদের সন্তান নাই না আছে? ছিল। 4 জন মেয়ে ছিল, এর মধ্যে 2 জন সন্তান যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের পর সকলেই যখন বলতে বলা বলে করতে লাগলো যে মুহাম্মাদের কোনো সন্তান নাই, সে আটকরা, সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার ধর্ম ইসলাম মুছে যাবে। এই কথা বলার পরে দেখা যায় রসুল খুব টেনশনের মধ্যে পড়ে গেল। কি ব্যাপার? রসুল টেনশনের মধ্যে পড়ে গেলে যে আমি নাকি মারা গেলে আমার ধর্ম থাকবে না। আল্লাহ, আমি যদি মারা যাই এই ধর্মকে জিন্দা করবে, আবার আমার সন্তানও তুমি নিয়ে গেলা। বা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন মুহাম্মদ অনেক টেনশনের মধ্যে করতেছে, টেনশন করতেছে, চিন্তা করতেছে। এবার রসুল যখন খুব টেনশনের মধ্যে লিপ্ত রয়ে গেছে, কিন্তু রসুলের অগ্রগণ্য কাফেরদের সহ্য হইতেছে না। কারণ কি, যে মুহাম্মদ কালী যতই তারে দমায় রাখতে চায়, তার ধর্মকালী লোক বাড়তেছে, লাখ বাড়তেছে, এই জন্য অপবাদ দিতেছে। দেখবেন আমাদের সমাজের মধ্যে এক ধরনের বাড়ি দেখবেন
যে একজনের সন্তান যদি আলেম হয়ে যায় বা একজন চাকরিজীবী হয়ে যায়, তখন মানুষের হিংসা হয়। যে কি বলে যে এই সন্তান কি হয়েছে, কয় মজুরের ঘরে হ্যাঁ কোনোদিন আলেম হইতে পারবো না, হ্যাঁ কোনোদিন চাকরি করতে পারবো না। যখন সে আলেম হয়ে যায় তখন বলে এক সমাজের মধ্যে কিছু লোক আছে যাদের মানুষের ভালো দেখতে পারে না, তারা কইব যে হ্যাঁ যদি আলেম হয়ে গেছে ঠিক, কিন্তু চাকরি পাইতো না। এবার দেখা যায় সে চাকরিও পাইয়া লাইছে, কিন্তু যখন দেখা যায় চাকরিটাও পাইয়া লাইছে, চাকরি পাইছে ঠিক, কিন্তু হ্যাঁ বিয়া করতে হতো না। এবার যখন বিয়াও করে লাইছে, হ্যাঁ বিয়া করলো ঠিক, কিন্তু সে একটা বালা বউ পাইতো না। এখন চাকরিও পাইছে, বউ পাইছে এবং সবই পাইছে, যদি বউ পাইলে কি হইব, আর সন্তান হতো না। যখন সন্তান যখন হইয়া যায় তখন তার আফসুস থাকে, কে সন্তান হয়ে গেল, সন্তান হলো ঠিক আছে, সে কি হইতো না, সে বললে শান্তিতে বেশি দিন খাইতে পারতো না। বলেন সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? সমাজের মধ্যে এমন লোক আছে যার মানুষের পরের ভালো জিনিসটা দেখতে পারে না। একজন মানুষ আলেম হইছে, তার সুনাম গাইব। একজন মানুষ খুব ভালো চাকরি পাইছে, তার একটা সুনাম গাইব। দেখা যায় সমাজের মধ্যে কিছু মানুষ আছে প্রতিহিংসা করে। প্রতিহিংসা প্রতিহিংসা এই প্রতিহিংসা যারা করে তাদের অবস্থা ভালো যায় না। সবসময় শুধু জ্বলতেই থাকে। আরেকজন এই পিছনের দিকে বকরেট না কইরা সামনের দিকে চলতেছে, কিন্তু দেখা যায় ওই ব্যক্তি উপরের দিকে যাইতেছে, আর যারা হিংসা করতেছে তাদের উপরে যাইতেছে না, তারা অধঃপতনে হইতেছে। এবার রাসূল যখন দ্বীনের দাওয়াত দেয়, ওই সমস্ত কাফেরদেরও পছন্দ হয় না। তার আপন সাসি বলতেছে, কি বলতেছে, সূরা দুহার মধ্যে বলতেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই আয়াত নাযিল হওয়ার, এই সূরাটা নাযিল হওয়ার পূর্বে দীর্ঘদিন ওহী বন্ধ ছিল। এই তার আপন সাসি রাসূলকে বলতেছে যে মুহাম্মদ সে একজন আটকুরা, সে মারা যাইব, যাওয়ার সাথে সাথে তার ধর্ম ঠিক থাকতো না। এবার রাসূল আল্লাহর দিকে তাকায় আর হাবিবকে বলতেছে, হাবিব জিব্রাইল আসতেছে না, আপনি কোনো ওহী পাঠাইতেছেন না। ইসলাম, আমি যদি মারা যাই, ইসলাম যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা এই ইসলাম দুনিয়ার মধ্যে চালু করে দাওয়াত দিয়ে ফায়দা কি হইব? এবার রাসূল খুব টেনশনের মধ্যে আছে আর চক্ষু দিয়ে কাঁদতেছে। একদিক দিয়ে তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আরেক দিক দিয়ে এক হইল শোক, আর দুই নাম্বার হইল কাফের তার চতুর্দিক দিয়ে তাকে নির্যাতন করতেছে, বিভিন্ন ভাবে অপবাদ দিতেছে। এর মধ্যে যখন তার আপন চাচি যখন কইল যে এই মুহাম্মদ আটকুরা, তার ধর্ম শেষ হয়ে যাইব, এই কথা যখন বিভিন্ন জায়গায় প্রচার করতেছে, রাসূল একবারে মনপূর্ণ হইয়া একবারে মন ভেঙে পড়ে গেছে। এবার যখন মনটা ভাঙে গেছে, আপনারা যদি এখানে আসেন কথা বললে ফায়দা হবে, এবং আমার কথা মানুষ না থাকলে, কারণ যত জায়গা ওই বাগবে তো জানো নই, বক্তের নামাজের মধ্যে মুসল্লি অভাব নেই, আর জুমার দিন তো কেমন থাকে, যদি হয় তাহলে সামনে হইলে কথা বলা যায়। এবার রাসূল যখন চিন্তায় বিভোর, কি ব্যাপার, সকলেই কি করতেছে, অপবাদ দিতেছে, সন্তান চলে গেছে,
আমার আপন শাশু আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, সমস্যা নাই, ঠাট্টা বিদ্রুপ করো, কিন্তু এবার ওহী যখন বন্ধ, কারণ আল্লাহর রাসূল তো কি হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্দিকুল্লাহ, মুসা কালিমুল্লাহ। প্রত্যেকটা নবীর এক একটা সিফত আছে, অর্থাৎ খলিলুল্লাহ বলা হয় আল্লাহকে পাওয়ার জন্য নিজের ইচ্ছা সবকিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া, এটাকে বলে খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, এই জন্য আল্লাহর শানে সব কিছু বিলিয়ে দিয়েও শেষ পর্যন্ত ওনার সন্তানকেও কি কুরবানি দিলেন। শুধু তা না, এবার রাসূলের হাবিবুল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লিখে হাবিবুল্লাহর ব্যাখ্যা হলো, অর্থাৎ কোন ব্যক্তি তার হাবিবকে পাওয়ার জন্য যা কিছু করার সব কিছুই করব। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ রাসূল হলো হাবিবুল্লাহ, আল্লাহ তার রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ সব কিছু করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? এবার রাসূল যখন খুব টেনশনের মধ্যে পড়ছে, সন্তান নাই, চাচিরা অপবাদ দিতেছে, নিজেরা বিভিন্ন ভাবে কথা বলতেছে, রাসূল যখন বিপুল হয়ে গেছে, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল যাও যাও যাও, আমার হাবিব খুব টেনশনের মধ্যে আছে, যাও আর সূরাটা নবীর শানে পড়ে শুনে দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শাআনিআকা হুয়াল আবতার। তাহলে আমরা বুঝলাম যে রাসূল যখন খুব টেনশনের মধ্যে আছেন, আর সকলেই বলছেন যে রাসূল যখন টেনশনের মধ্যে আছেন, এমন অবস্থায় রাসূলের শানে এই সূরা কাউসার নাযিল করে বলতেছেন, ওগো হাবিব, আমি ভুলি নাই, আপনি কোনো টেনশন করার কারণ নাই, কারণ এই নবুয়তের দায়িত্ব, ইসলামকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার দায়িত্ব একমাত্র আমার। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী, আমি আপনাকে দান করলাম কাউসার। কাউসারের ব্যাখ্যা কি? কাউসারের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে 43টা ব্যাখ্যা লিখছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ। এই কাউসারের 53টা ব্যাখ্যা লিখছেন। এর মধ্যে রাসূলের এই 3 ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী, আমি আপনার সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা, ওগো নবী, আমি আপনার নামটা উঁচু করে দিলাম। কিভাবে উঁচু করে দিলাম? দেখেন, আযান যখন মুয়াজ্জিন সাহেব যখন যখন আযান দেয়, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। ওগো পয়গম্বর, রাসূলের নাম এমন ভাবে বাড়ায় দিলাম, যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নামটাও দেয়া দিলাম। নামাজের মধ্যে যখন আত্তাহিয়াতু পড়া হয়, এখানের মধ্যে আল্লাহর নাম বলার সাথে সাথে রাসূলের নামটাও দেয়া দিলাম। না না না, আমার আল্লাহর নামে যখন আমি সূরা ইখলাস নাজিল করলাম, সঙ্গে সঙ্গে রাসূলের নামে পূর্ণাঙ্গ একটা সূরা, সূরা কাউসার দান করলাম। এবার কাউসারও নাজিল করলাম।
অর্থাৎ নবীর প্রত্যেকটা জায়গায় জায়গায় রসুলের নাম কি করেছেন, জারি করে দিয়েছেন। কেমনে দেখেন, তারা চাইছিল রসুলের নাম বিলুপ্ত করে দিবে, সন্তান যখন না থাকবে রসুল মনে হয় থাকবে না, এরকম তারা মনে করছিল। কিন্তু না না, দেখেন এর 24 ঘন্টায় আল্লাহ তার রসুলের নাম হয়। কেমনে হয় দেখেন, আমাদের বাংলাদেশের মধ্যে যদি আসরের নামাজ হয় 5টা 15, সৌদি আরব দেখবেন 5টা 20 বা 6টা 20, ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা বেশ কম। পাশের দেশে যদি যান, ভারতে যাইবেন দেখবেন 5টা 16, আরেকটু দূরে যাইবেন 5টা 17, 3 ঘন্টা বেশ কম। এইভাবে প্রত্যেকটা জায়গায় দেখবেন একটু ব্যতিক্রমী হইয়া কিন্তু আজান হইতেছে। মানে সূর্য যখন যতটুকু যাইব ততটুকু বেশ কম হইয়া হইতেছে। ঠিক তদ্রুপভাবে দেখেন, এখানে যদি অনুভব করেন, এখানে যদি দেখেন ঢাকার সাথে আর বাংলাদেশের মধ্যে দেখবেন 7-8 মিনিট বেশ কম, ঠিক কিনা? আজানের এই বেশ কম। সূর্য কত 5 মিনিট আগে ওঠে, আমরা 5 মিনিট পরে হয়। এর দ্বারা বোঝা গেল এই 5 মিনিটের ধারাবাহিক ক্রমে আজান হয়, আর সাথে সাথে রসুলের সারান হয়। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসারের দ্বিতীয় ব্যাখ্যা হলো, ওগো নবী আমি আপনাকে কি করলাম, উত্তম চরিত্রের গুণাগুণ দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী আমি আপনাকে খুলুকে আযীম, উত্তম চরিত্র দান করলাম। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে কেন অনুসরণ করব যদি কারণ বুঝতে চান, যে এর মধ্যে একটা কারণ হলো নবী উত্তম চরিত্রবান। কেমন চরিত্র? চরিত্রের দিক দিয়ে সবচেয়ে উত্তম। নবীর মতন চরিত্র হতে পারে না। যদি একটা ঘটনার দিকে যায়, রসুল কেমন ছিলেন দেখা যায়। মক্কার এক বুড়ি, মক্কা বিজয়ের সময় সমস্ত মানুষ যখন পলাইতে শুরু করলো, সাথে একজন মহিলাও পলাইতে আরম্ভ করলো। মহিলাকে জিজ্ঞাসা করা হলো, রসুলে জিজ্ঞাসা করতেছেন, ও বুড়িমা তুমি কেন পলায়ন করতেছ? বুড়িমা বলতেছে, জানো সন্ত্রাস মুহাম্মদ আসছে, এই জন্য পলাইতেছি। নাউজুবিল্লাহ বলেন না। এবার বুড়িমাকে বলতেছে, বুড়িমা কোথায় যাবেন? বলতেছে পাহাড়ের গুহার মধ্যে লুকাইব। এবার যখন যাইতেছি, আর বুড়িমার এই কাপড়ের টুকলাটা বোঝাটাও তিনি নিয়ে বহন করে যাইতেছে। যাওয়ার পরে বলতেছে, বুড়িমা এখানের মধ্যে আসছো, তোমাকে কি কেউ দেখবে না? বলতেছে না। কেন আসছো? মুহাম্মদ সন্ত্রাস। এবার মুহাম্মদ সন্ত্রাস যখন বলতেছে, মুহাম্মদ কি তুমি সচক্ষে দেখছো? না না। তাহলে তুমি সন্ত্রাস কেমনে জানো? মক্কার সকলে বলে বেড়ায়। এবার রাসূল বলতেছেন, সেই মুহাম্মদ হলাম আমি। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র কেমন? ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী আমি আপনাকে সবচেয়ে সৌন্দর্যের দিক দিয়ে অত্যন্ত সুন্দর হিসাবে বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না। কেমন সুন্দর আমার নবী, কেমন সুন্দর। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার স্বামী কেমন সুন্দর, যে আমার স্বামী যখন এশারের পরে নামাজ পড়ে আসতো, এরপরে সুইগুলাকে নিয়ে আমি যখন সুতা নিতাম, আর সুয়ের ছিদ্র দিয়া রসুলের কাছে গেলে এই রসুলের এই সৌন্দর্যের গুণাগুণের মাধ্যমে, রসুলের এই সৌন্দর্যের এই আলোর মাধ্যমে আমি সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ। শুধু তা না, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও মিশরের নারীরা শোনো শোনো, ও
ও ও নবীর উম্মতেরা শোনো, আমার নবী কেমন সৌন্দর্য ছিল জানি। আমার নবী যখন আসতো তিনি বলতেছেন যে ও মিশরের নারীরা, কোরআনের আয়াত তেলাওয়াত করে বলতেছেন ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, ওগো মিশরের নারীরা, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তোমরা তোমাদের হাত কাটছিলা, আর আমার স্বামীর সৌন্দর্য যদি দেখতা তাহলে তোমরা বুকের ভিতর অস্ত্র ঢুকাইয়া দিতা। নবী কেমন সুন্দর আছে, সৌন্দর্যের দিক দিয়ে কেমন সৌন্দর্য আছেন। উম্মাতুল মুমিনিন আয়েশা বলে লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন শামসি আফদালু মিন শামসিস সামা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমারও একটা সূর্য আছে, ওই আসমানের একটা সূর্য আছে, দুনিয়ার মানুষেরও একটা সূর্য আছে। ওই দুনিয়ার আসমান, আকাশের আসমানের সূর্যের চেয়ে আমার আসমানের আমার সূর্যটা বেশি উত্তম। কেমনে কেমনে? কারণ হলো ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজর ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আল্লাহু আকবার বলেন। আয়েশা বলেন কারণ ওই সূর্যটা ফজরের পরে উদিত হয়, আর যখন টেম্পার নাই, যখন সূর্য ওঠার কোনো কারণ নাই, তখন আমার সূর্যটা উঠে আসার পরে সুবহানাল্লাহ। তাহলে রাসূল ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো নবীকে অনেক সৌন্দর্য দান করছে সুবহানাল্লাহ। তাহলে যত জিনিস আছে মুফাসসিরিনে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইন্না আতাইনাকাল কাউসারের ব্যাখ্যা লিখতেছেন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আখিরাতে যা কিছু আছে, সব কল্যাণ দান করছি সুবহানাল্লাহ। এবার রাসূলকে বলতেছেন ও রাসূল টেনশন করার কারণ নাই, এর কোনো ব্যাখ্যার মধ্যে লিখতেছেন মাকামে মাহমুদ দান করেছেন। এই রাসূলকে শুধু তা না, যদি রাসূলের শাব্দিক ভাবে ব্যাখ্যা করতে যায় তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন কাউসার মানে হলো একটা এমন একটা পান পেয়ালা যেটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। সুবহানাল্লাহ বললেন যে একবার এই কাউসার পান করব কিয়ামতের আগ পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসার্ত হইতো না। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হইতে পারে রাসূল কেমনে এতগুলা পানপাত এতগুলা মানুষে কেমনে খাওয়াইব, কারা কারা খাওয়াইব? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে যে খাওয়াইব মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, নবীগণরাও খাওয়াইব, সিদ্দিকগণরাও খাওয়াইব, শহীদগণরাও খাওয়াইব। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, শাহাদাতের তামান্না নিয়ে মরতে হবে, ঠিক কিনা? ভারতের মোদী সরকার আমাদের উপর আক্রমণ করলে আমাদের প্রস্তুত থাকতে হবে। যদি এই যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী দেয়া গেছে, এই রাসূল হাদিসের মধ্যে আছে যে ভারত উপমহাদেশের মধ্যে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে বদরের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এবার বেলাল বলতেছেন ওগো পয়গম্বর, যদি আমরা সেই যুদ্ধের মধ্যে উপস্থিত হইতে পারতাম, এই জন্য প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। কারণ হুব্বুল ওয়াতান, হুব্বুল ঈমান, দেশকে মহব্বত করা ঈমানের একটা অংশ। ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবী আমি আপনাকে কাউসার দান করলাম, কাউসার নামক নিয়ামত দান করলাম। এবার রাসূল ঠান্ডা হইল। রাসূল যখন ঠান্ডা হইলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দান করলে কি করতে হয় কারণও বলতেছেন। দান করলে কি করতে হয়? কেউ যদি দান করে তখন প্রশংসা করতে হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রাসূল বলেন
মাল্লাম ইয়াশকুরিল্লাহ ইয়াশকুরিন নাস। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি মানুষের শুকর আদায় করবে না সে আল্লাহর শুকর আদায় করে না। তাহলে কি বুঝলেন? কেউ যখন দান করব তখন শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। মানুষে করলে মানুষেরও শুকরিয়া আদায় করতে হবে। এবার ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কাউসার দান করলাম। শুকরিয়া স্বরূপ কি দিতে বলতেছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ নবী, আমি আপনাকে কাউসার দান করলাম, সুতরাং আপনি দুইটা কাজ করুন। কয়টা কাজ? এক নাম্বার হলো শুকরিয়া, ফাসাল্লি, নামাজ পড়ুন। দুই নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করুন। তাহলে নিয়ামত পাইলে কি করতে হইব? এক নাম্বার শুকরিয়া আদায় করতে হইব। এখন প্রশ্ন হইল, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কইতো আছেন ফাসাল্লি না কইয়া আইতো আছেন ওয়াশকুরি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আমি আপনাকে কাউসার দান করলাম, সুতরাং আপনি কি করুন? শুকরিয়া আদায় করুন। এটা কইতো আছেন না? কিন্তু ওয়াশকুর না কইয়া কি কইছে? ফাসাল্লি। এটা কেন বলছে? মুফাসসিরিনে কেরাম এর জবাব দেন। কি জবাব? এক নম্বর জবাব হলো, নামাজ পড়লে শুকরের তিনটা স্তর আছে। কয়টা স্তর? তিনটা স্তর। এক নম্বর হলো যখন মানুষ দান করলো, এক নম্বর দান করার সাথে সাথে তাকে বাহবা দেওয়া, মুখ দিয়ে স্বীকার করা, মাশাআল্লাহ তোমার হায়াত বাড়ায় দাও। দুই নম্বর জবান দিয়া বলছি। তিন নম্বর হলো বডি দিয়া আনুগত্য প্রকাশ করা, ঠিক কিনা? তিন নম্বর অর্থাৎ অন্তর দ্বারা কি করা? অন্তর দ্বারাও কি করা? তাকে শুকরিয়া জ্ঞাপন করা। তাহলে শুকরিয়ার কয়টা স্তর? তিনটা স্তর। অন্তর দ্বারাও, এরপরে শরীর বাহ্যিক দ্বারাও, যে আপনি যে শুকরিয়া আদায় করছেন সে যেন বুঝতো। তিন নাম্বার হলো জবান দ্বারা কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এবার আসেন, এই সালাতের মধ্যে এই তিনটা অবস্থা পাওয়া যায়। ওয়াশকুর শুধু একটা পাওয়া গেলে, আর নামাজের মাধ্যমে তিনটা গুণ পাওয়া যায়। সুতরাং এই তিনটা শুকরের অংশ। সুতরাং নামাজ করলে কি হয়? পরিপূর্ণভাবে শুকরিয়া আদায়। তাহলে এর দ্বারা বোঝা গেল, কেউ যখন দান করবো তাহলে উপরে দেখাই হইতো না, পরিপূর্ণভাবে শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলুন না। তাহলে আমরা শিখলাম এখান থেকে একটা করণীয়, কেউ যখন আমাদেরকে দান করবে আমাদের শিক্ষা হইল শুকরিয়া আদায় করা। প্রয়োজনে তার জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা। নামাজ একটা দামি আমল। নামাজ ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারতো না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইব। এইজন্য নামাজ পড়তে হইব। নামাজ পড়লে 5টা পুরস্কার আছে। এর মধ্যে যে জিনিস ধরেননি, কিয়ামতের দিন সবচেয়ে ভয়াবহ হয়ে দাঁড়াইব 3টা জায়গা। এক নম্বর হইল 3টা জিনিস। এক নম্বর হইল মরার সাথে সাথে কবরের আযাব। 2 নম্বর হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিব, আরশ আজিমের স্তরে যদি স্থান না পাওয়া যায় তখনও ভয়াবহ অবস্থা হবে। 3 নম্বর হলো ফুলসিরাতের ফুল পাড়ি দিতেও গেল ভয়াবহ অবস্থা হইব। এই 3টা জিনিস যাইতে হইব আমল। কিভাবে? এই ফুলসিরাতের ফুল কতটুকু? অনেক লম্বা। কতটুকু লম্বা? প্রায় অনেক কিতাবের মধ্যে লেখছে, অর্থাৎ দীর্ঘ লম্বা। কেমন? এটা জাহান্নামের উপর স্থাপন হইব। এলা বুঝেন, জাহান্নামের উপর স্থাপন হইব এই ফুলটা। কেমন হবে? যে হাদিসের মধ্যে আছে তরবারির চেয়েও ধারালো এবং চুল আছে না, চুলের চেয়েও চিকন হবে। এটার উপরে দিয়ে আইটা যাব। কেউ যাইব কালবা
মানে বিজলির ন্যায় কেউ যাইব, কেউ আস্তে আস্তে হাইটটা যাইব, আর কেউ একটু কি দৌড়িয়া দৌড়িয়ে যাইব। যারা আমল যে পরিমাণ, সে এই পরিমাণ এই ফুল সিরাতের ফুল দিয়ে যাইব। আর যখন অবস্থা, যখন সেই ব্যক্তি যখন নামাজের প্রথমে যখন নামাজের হিসাবে উঠবো আর নামাজ পড়ছে না, সাথে সাথে হাইটটা জাহান্নামে করবো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম সেই দিন উই পেতে থাকবো। লিত্তাগিনা মাআবা, যারা অবাধ্য করেছে, নামাজ পড়ছে না, তাদেরকে ডাকবো ডাকবো। আল্লাহ, এরা কই আয় না করে। ইবনে ফারি যেমন, এই যে পুলিশ যেমন পাহারা দেয়, যে কিভাবে যেমন একটা মানুষ আক্রমণ করার জন্য বিভিন্ন গাটি কেটে রাখছে, জাহান্নামী গাটি ফেলতে রাখছে, কিভাবে এই জাহান্নামীকে ধরবো, কিভাবে। এবার আমরা জানলাম কোনো কিছু পাইলে আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে, শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আমরা এই শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ না কোনো উপায় না, কারণ জাহান্নামীরা জাহান্নামে যাবে যে কয়টা কারণে, এর মধ্যে একটা কারণ হলো মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও ভাই, কিসে তোমাদেরকে জাহান্নামে নিল? তারা বলবে, একটা কারণ বলবো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। এক নম্বর কারণ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে না, হাসি ঠাট্টা করে নামাজ পড়ছে, দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, সভাপতি টিকায় রাখার লাগি, দায়িত্ব রাখার লাগি, এমন ভাবে নামাজ পড়ে আছে না নাই? এদেরকে বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অর্থাৎ এদেরকে বলে দেখানোর জন্য, দুনিয়া পাওয়ার জন্য ইবাদত করা। এদেরকে বলে, এদের জাহান্নাম কোথায়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম। তাহলে আমরা পাইলাম এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কাউসার দান করছে। দান করার সাথে সাথে কি করলো? নবীকে কাউসার দান করার সাথে সাথে বলছে শুকরিয়া জ্ঞাপন করত। কি? দুই ভাবে। এবার আমরা বলেন, আল্লাহ আমাদেরকে কি দান করছে? আল্লাহ আমাদেরকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, শুনো, তোমরা তো কিছুই ছিল না, তোমরা তো কিছুই ছিল না, একবারে কোনো একজক নির্জীব পানি ছিল, কোনো জ্ঞান ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে আমি জ্ঞান দান করলাম। কেমনে দিলাম? নুতফা থেকে তোমাদেরকে বানাইলাম আলাকা, রক্তপিণ্ড দিলাম, রক্তপিণ্ডের উপরে তোমাদেরকে গোশত দিলাম, গোশতের মাধ্যমে ফেরেশতারা 40 দিন পর পরে সব কিছু তৈরি করে বলতেছে, আল্লাহ আমার সব কিছুই শেষ, এখন কি বাকি রয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ চেহারাটা বাকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে, নিজ কুদরতি হাতে চেহারাটা বানাইলেন। বানাইয়া মানুষকে এত সুন্দর দুনিয়া দান করলেন, সবই দিল। মা ডাকার লাগে মাকেও দিল, বাবা ডাকার লাগে বাবাকেও দিল, সন্তান দিল, পরিবার যা কিছু আছে সবকিছু দিল। তাহলে এই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না, কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরা কেমন নিমুখ হারাম বান্দা, আমি এত কিছু দেওয়ার পরে তারা দুনিয়া নিয়ে চিন্তা, আমার ইবাদত করে না। আমি রাসূলকে, যে রাসূলকে পাওয়ার জন্য শক্তি সাথে সাথে দুইটা শিক্ষা দিলাম নামাজ পড়ার জন্য, ফাসাল্লি, সুতরাং নামাজ পড়ুন। আমার আল্লাহ সবকিছু আমাকে দিল, দেওয়ার পরে আমরা নামাজ পড়ি না, কি দুঃখের ব্যাপার। পুরা কপাল, পুরা কপাল। ফজরের সময় সন্তানটা যদি নামাজও দেয়, ডাক দেই, ডাকবো সন্তানটা ঘুমাক, কারণ তার ঠান্ডা লেগে যাইব। এত মায়া করতেছে যে আল্লাহ
10-15 বছর চলে যায়, সন্তান দান করে না, আর আল্লাহ তোমার চাওয়ার সাথে সাথে রব্বি ফাতুলি মিনাস সালিহিন সঙ্গে সঙ্গে সন্তান দান করছে। আর এত নিয়ামত দান করার পরে তুমি এই সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা, তোমরা নিজেকে বাঁচাও এবং আহলকে বাঁচাও। এই কথার দ্বারা বোঝা গেল সন্তানকে ঘুমে রাখা যাবে না। নিজে আমল করার সাথে সাথে সন্তান পরিবারকেও আমল করাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফাসাল্লির পরে বলতেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং এই নামাজ পড়তে গেলে কি করতে হবে? কুরবানি দিতে হবে। কারণ এই ফজর বেলায় ঠান্ডা পানি, এই ঠান্ডা পানি দ্বারা ওযু করে সকলেই কিন্তু নামাজ পড়তে পারে না। এই জিহাদ কিন্তু সকলেই করতে পারে না। মসজিদ মাদ্রাসার খেদমত সকলেই কিন্তু আল্লাহর রাসূলের সন্তুষ্টি পাওয়ার জন্য করতে পারে না, দুনিয়া পাওয়ার জন্য পারে। কিন্তু আল্লাহকে পাইতে গেলে নামাজ পড়তে হবে। আল্লাহ এই নামাজ পড়তে গেলে কুরবানি করতে হবে। কারণ নামাজ হলো, আল্লাহ নিজেই বলতেছে, ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ অনেক বড়, অনেক কঠিন। ইল্লা আলাল খাশিঈন, যদি নবীর উম্মত সত্যিকারের খাঁটি আশিকে রাসূল হয় তার জন্য নামাজ কঠিন না। এই জন্য একদল দেখা যায়, একদম বাইরে সেই নবীর নামে ভালোবাসা জপে আর জপে, কিন্তু দেখা যায় নামাজের সময় তাদেরকে মসজিদে পাওয়া যায় না। বোঝা গেল সত্যিকার অর্থে আশিকে রাসূল হইতে পারে না, কুরবানি করতে পারছে না। এই জন্য রসুলকে পাইতে গেলে দুইটা গুণ। এক নাম্বার, রসুল যখন বলতেছে আমার আল্লাহকে পাওয়ার উপায় হলো রসুলকে অনুকরণ করা। এবার রসুলকে অনুকরণ করার কারণ হইল, প্রথম হইল অনুসরণ কেন্দ্র হইল আল্লাহকে অনুসরণ, রসুলকে অনুসরণ করার কেন্দ্র হইব। 1 নাম্বার নামাজ পড়তে হইব, 2 নাম্বার হলো কুরবানি করতে হইব। কুরবানি কি? আমরা অনেক সময় দান করতে ভুলে যাই। এই মসজিদটা একবারে ফিরে গেছে, আমাদের সমাজ কি জবাব দিব? আমাদের সমাজ দেখা যায় এমনি টাকা কত দিতে লাগাইতেছে। এই মসজিদের প্রতি আমাদের কিছু হইল সৎকার দরকার আছে না নাই? আমার অনেক সময় এখানে এইদিকে এই মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে নামাজ পড়া একবারে কঠিন হয়ে দাঁড়াইতেছে। কিবলা যদি না ঠিক থাকে তাহলে তো নামাজ হইতো না। তাহলে বুঝেন কত মানুষ কিবলা না ঠিক কইরা পড়েন। এই জন্য আমাদের দ্রুত এটা কাজটা দরকার। আর যারা কাজ করতেছে আল্লাহ যেন তাদেরকে কাজ করার তৌফিক দান করুন, ইখলাসের সাথে করেন। আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমল করতে গেলে কুরবানি করতে হবে। কুরবানির সূরত হইল, কুরবানির অনেক সূরত আছে। যাই হোক, এবার রসুল, আমি এই শানে নজরুলটা আসেন, এটা এই হিসাবে নজরুলটা না আসলে আপনারা এই দিকে আলোচনাটা বুঝতে পারবেন না। কি বিষয়টা? যে রসুল যখন সন্তান মারা গেছেন, মনে আছেনি? সন্তান যখন মারা গেছেন সকলে বলতেছে নবী হইল আটকুরা বলছেন। কেন বলছেন? যে নবী আটকুরা। আর আটকুরা এই কারণে যে তার কোনো সন্তান নাই, সে মরে যাওয়ার সাথে সাথে ইসলাম ধ্বংস হয়ে গেছে। তখন যখন সে মরে যাওয়ার সাথে সাথে ইসলাম ধ্বংস হয়ে যাবে, এই ব্যাপার যখন কইল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করেন নাই, সঙ্গে সঙ্গে ওহী পাঠায়া দিলেন, ইন্না শাআনিকা হুয়াল আবতার। ও নবী, যারা বলছে আপনার ধ্বংস কি হয়ে যাবে, আপনি আটকুরা নির্বংশ, শুনে তারাই নির্বংশ হয়ে যাইব। আজকে রসুলের নাম আছে কিন্তু আবু জেহেলের নাম নাই। আজকে রসুলকে অনুসরণ করে কিন্তু আবু জাহেলের অনুসারী নাই, ঠিক কিনা? বদর যুদ্ধ যখন হয়েছে সঙ্গে সঙ্গে আবু জাহেল, উতবা, সাইবা এটা আউট। আমার রসুল এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন না?
তাহলে আমার এই রসুল থাকবো। তাহলে আমাদের এখান থেকে তাহলে আমরা জানলাম এই রসুলকে। এখান থেকে আমাদের শিক্ষণীয় কি কি, আমরা কয়েকটা জিনিস শিক্ষণীয়। এক নাম্বার শিক্ষণীয় বিষয় হইল, আমরা যখন কেউ যখন আমাদেরকে দান করবে, রসুলের অনুকরণ করা। আর রসুলের অনুকরণ করলে ফায়দা কি? দুইটা ফায়দা, এর আগে বলতেছি। এখান থেকে আমাদের প্রথম শিক্ষা হইল, কেউ দান করলে শুকরিয়া আদায় করা। 2 নাম্বার হইল নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া। 3 নাম্বার হইল কুরবানি করা, অর্থাৎ কুরবানি না করলে কোনো মানুষ সফল হইতে পারে না। 4 নাম্বার শিক্ষা হইল, যারা নবীর বিরুদ্ধে লাগবে তারা ধ্বংস হয়ে যাইব, আর উলামায়ে কেরামের বিরুদ্ধে লাগলে তারা জান্নাতে যাইব। ঠিক কি না? আল্লাহর রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অনেকে দেখা যায় আলেম হইছে কিন্তু আলেমের মূল্যায়ন করতে জানে না। মনে রাখবেন, তার জন্ম ঠিক নাই। যে আলেমের মর্যাদা দেয় না, এখানের মধ্যে এই আয়াত থেকে আমাদের শিক্ষা হইল, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে পয়গম্বর, যেমনি ভাবে রসুলের বিপক্ষে লাগিয়া যেমন আবলা উতবা সাইবা দুনিয়া থেকে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে, আর এই যুগে যদি কোনো আলেমের বিপক্ষে কোনো মানুষ দাঁড়ায়, যাই হোক না কেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। 5 নম্বর শিক্ষা হইল, আলেমের বিরুদ্ধে যে দাঁড়ায়, মাদ্রাসার বিপক্ষে যে দাঁড়ায়, সে ধ্বংস হইয়া যাইব। নাউজুবিল্লাহ বলেন। নিশ্চয় কালে আমরা সূরা পড়ি, তরজমা পড়ি, কিন্তু এই আয়াত থেকে শিক্ষাটা কি এটা জানি না। এই জন্য রসুলকে মহাব্বত করতে হবে। এই রসুলকে পাইতে গেলে, আল্লাহকে পাইতে গেলে, আমরা সকলে আল্লাহকে পেতে চাই, কিন্তু আল্লাহকে পাওয়ার মাধ্যম কি? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চাও, তাহলে দুনিয়ার জীবনে, কর্মজীবনে রসুলকে অনুকরণ করবা। অনুসরণ কেন করবা? রসুলকে আমি কাউসার দান করেছি, আর কাউসার পাইতে গেলে কি লাগবে? রসুলের একটা অনুসরণ হলো, নামাজ পড়ন লাগবো। 2 নাম্বার, নামাজ পড়তে গেলে কষ্ট হইব, কুরবানি করণ লাগবো। এবার কুরবানি এবং নামাজ পড়লে কি হইব? রসুলকে অনুসরণ হইব। এবার রসুলকে অনুসরণ করলে কি হইব? আল্লাহকে পাওয়া যাইব। আল্লাহকে পাইলে কি হইব? আল্লাহ বলেন কি বলেন? 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? আল্লাহ বলেন 2টা পুরস্কার। 1 নাম্বার হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। 1 নাম্বার হলো আল্লাহকে পাইলে, 1 নাম্বার হলো আল্লাহ বান্দাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফায়দা হলো, 2 নাম্বার ফায়দা হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ কাতারকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে অনুসরণ করলে ফায়দা আছে না? হ্যাঁ, কেমনে? কি? পিছনের সমস্ত গুনাহ maaf। কেনই বা আল্লাহ করবেন? আল্লাহর একটা নাম গফুর। রাসূলকে কতটুকু অনুকরণ লাগবে? আমার তেলাওয়াতকৃত হাদিসে আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, রাসূলকে কত অনুসরণ কতটুকু করা লাগবে? নিজের জান মাল সম্পদ অর্থাৎ নিজের চেয়েও রাসূলকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূলের অনুসরণ করব তো ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা অনেক সময় জানছি না, বুঝছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানার, বোঝার এবং আমাদের এই গ্রামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উলামায়ে কেরাম প্রায় 70 জনের মতন আল্লাহ হাফেজ কোরআন এবং আলেম এই বরকত দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বারাকা যেন সব কিয়ামত পর্যন্ত অটুট রাখুক। ঘরে ঘরে প্রত্যেকে
প্রত্যেকেই যেন একজন আলেমের বাবা মা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।